খাগড়াছড়িতে ইট সংকটে থমকে গেছে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। বেশি টাকায়ও মিলছে না ইট, ফলে থেমে আছে স্থানীয়দের বসতবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ। স্থানীয়দের জীবনমানে প্রভাব পড়ার পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। আঞ্চলিক সমস্যা ও অবস্থানগত কারণে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেকাংশে সুবিধা বিচ্ছিন্ন পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই অঞ্চলের জন্য সরকারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদ নামে বিশেষ উন্নয়ন সংস্থা থাকলেও বর্তমান সংকটে কোনো কাজেই আসছে না তারা। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, পার্বত্য অঞ্চল হওয়ায় অনুমতি নেই ইট ভাটার, তাই চাহিদা মতো ইট পান না তারা। বর্তমানে পরিস্থিতি আরও নাজুক হওয়ায় ইট আসা একেবারেই বন্ধ, ফলে বন্ধ হয়ে গেছে সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প সহ স্থানীয়দের বসতবাড়ির অবকাঠামোগত কাজ। রিকপিল চলতেছে না, একটা ঠিকাদারের কাজ চলতেছে না, বাসাবাড়ির কাজ চলতেছে না, রাস্তাঘাট উন্নয়ন কাজ সকল কাজ বন্ধ। এখন তো মানুষের কাজ কাম কিচ্ছু নাই, ব্রিকপিল এরকম সৈন্যপুরি রয়েছে। ব্রিকপিল চললে তো আমরা চলতে পারি, চলতেছে না বিধে আমরা খাইতেও পারতেছি না। এর মধ্যে দ্রুত প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের চাপ রয়েছে অব্যাহত। ঠিকাদাররা বলছেন বেশি টাকা দিয়েও ইট পাচ্ছেন না তারা। যে দাম চাওয়া হচ্ছে তাতে প্রকল্প বাস্তবায়নে গুনতে হবে লোকসান। অতি দ্রুত আমাদের এখানকার বিপিএল অন্তত 50% হোক, যদি পুরোটা না হলেও অন্তত 50% হোক, এটা যদি এই অনুমতি দেয়া না হয় তাহলে এখানকার দেশ তো পিছিয়ে যাবে। আমাদের খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট পিছিয়ে যাওয়া মানে কি পুরোটাই দেশ তখন কিনেতে পিছিয়ে যাওয়া। তবে ভাটা মালিকরা বলছেন বিশেষ অঞ্চলের অজুহাত না দেখিয়ে পার্বত্য জেলায় ইট ভাটা পরিচালনার অনুমতি দেয়াই একমাত্র সমাধান। ব্রিকপিলগুলি চালু করার সম্মতি দান করেন জেলা প্রশাসক মহোদয়। যেহেতু রাঙ্গামাটি, বান্দরবন দুই জায়গাতে ব্রিকপিল চলছে এবং ওখানে হয়তো আন্দোলন সংগ্রাম করছে, আমরা চাইতেছি আন্দোলন সংগ্রামে না যাইয়া আমরা পিসফুলি আমাদের ব্রিকপিল আমরা চালিয়ে যেতে পারি। সংকট উত্তরণে জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাতেও কোনো সুরাহা হয়নি। ইশরাত জাহান, নাগরিক।